লম্বা চূড়া আলোচনা নয়। আপনারা জানেন যে বাংলাদেশে যুব কমিটির কোনো অভাব নাই। এই বাংলার জমিনে যুব দলের কোনো অভাব নাই। বিভিন্ন যুব দল যুব কমিটির মাধ্যমে এই দেশের মানুষ নির্যাতিত হইতেছে, এদেশের মানুষ হয়রানির শিকার হয়। আল্লাহর কসম, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের মাধ্যমে সারা বাংলাদেশে আজও পর্যন্ত কোনো মানুষ কোনো হয়রানির শিকার হয় না। জোরে বলুন ঠিক না বা ঠিক? আপনারা বর্তমানে জানেন যে আগে ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার আমলে আওয়ামী লীগের মানুষ প্রায় জায়গায় বলতো যে ইসলামী আন্দোলনদেরকে এদেশের রাষ্ট্রীয়ভাবে ক্ষমতায় যেতে দেব না, ইসলামী আন্দোলন যারা করে তাদেরকে রাস্তায় উঠতে দেব না, যারা বাংলাদেশ মুজাহিদ কমিটির দায়িত্ব পালন করে তাদেরকে হালকায় জিগিরে যেতে দেব না। এই কথা বলতে বলতে 17 বছরের শেষ, এদেশ থেকে বিদায় নিয়েছে। জোরে বলুন ঠিক না বা ঠিক? আমাদের কথাবার্তা ক্লিয়ার স্পষ্ট। যারা এখন মনে করতেছে, আমাদেরকে প্রায় সময় কিছু লোক বলে যে কলাপাড়াতে মুফতি হাবিবুর রহমান নাই, এখন আমরা যা মনে চাই তা করব। এই কথা অনেকে বলে। যারা বলে তাদের মাথায় সমস্যা। স্পষ্ট মুফতি হাবিবুর রহমান হাওলাদার বলেছেন যে আমি কলাপাড়ার মানুষ, কলাপাড়া থেকে অন্য জায়গায় নির্বাচন করতে পারি, কথা ঠিক। এই চাকামুয়ায় কলাপাড়ার ভিতরে ইসলামী যুব আন্দোলনের উপরে, ইসলামী আন্দোলনের উপরে, বাংলাদেশ মুজাহিদ কমিটির কোন সদস্যের উপরে কোন নাস্তিকেরা বা ইমানরা মাথা চারা দিয়ে যদি ওঠে, ওর চক্ষু আমরা উপরে দেব। জোরে বলুন ঠিক না বেটে? মুফতি হাবিবুর রহমান বলেছেন আমি কলাপাড়া থেকে বিদায় নিই নাই, আমি এখনো কলাপাড়ার সভাপতি, তিনি এখনো কলাপাড়ার সভাপতি। অতএব যারা মনে করতেছেন মুফতি হাবিবুর রহমান চলে গেছে, আমরা এখন নাচব আর লাফাইব, কসম খোদার সামনে আর বাবারাইয়েন না। এই এলাকার ভিতরে বিভিন্ন জায়গায় শোনা যায় মসজিদের ইমামদের উপরে হামলা এবং মামলা শুরু হয়েছে, চুলকানি শুরু হয়ে গেছে, বিভিন্ন জায়গায় তালিমের উপরে হামলা মামলা শুরু হয়েছে। কিছু লোক আবার চার দোকানে বসে মাস্তানি করে, আবার বলে অমুক দল ক্ষমতায় যাইবে, সমক দল ক্ষমতায় যাইবে। আরে বাটপার, চার দোকান পর্যন্তই তোর সীমাবদ্ধ, তোর মাধ্যমে এদেশে কিছুই হয় না আর হবেও না। জোরে বলেন ঠিক না বেটি? স্পষ্ট বার্তা আজকে। ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, এই চাকামুইয়ার জন্য আমরা স্পষ্ট বলতে পারি, এই চাকামুইয়া যদি ফার্দার সামনে এরকম কোনো ব্যক্তির উপরে আক্রমণ করা হয়, ইসলামী যুব আন্দোলন আর বসে থাকবে না। জোরে বলুন ঠিক না বেঠিক? ইসলামী যুব আন্দোলন কাউকে ভয় পায় না। ইসলামী যুব আন্দোলন তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা একমাত্র আল্লাহকে ভয় করে। জোরে বলুন কাকে ভয় করে? আল্লাহকে ব্যতীত কোনো ব্যক্তিকে ভয় পায় না। আমরা দুনিয়ায় এসেছি একদিন, দুনিয়া থেকে বিদায় নেব একদিন, এটা আমরা বিশ্বাস করি। আমাদের মরণ আছে, আমরা এটা বিশ্বাস করি। তবে বাতিল বেঈমানদের সামনে মাথা নত করব না ইনশাআল্লাহ। যারা বেঈমান তাদেরকে ভয় করার কোনো প্রশ্নই জাগে না। কারণ আমরা মুসলমান, আমাদের ইমানি শক্তি আছে। আমাদের কি শক্তি আছে? ধরে বলুন, ইমানি শক্তি আছে। প্রায় সময় চাই, বিভিন্ন সময় এটা আমার বাবা বলে যে চলাফেরা সুন্দর মতন করো। কি সুন্দর অন্যায় করি বলে না। কিছু বেঈমানরা তো মানে এক বাংলা যে ভাষায় বলে যে কুকুরের কামড় পায়ের নিচে। আমি বলি প্রায় সময় যেই কুকুরে পায়ের নিচে কামড় দিতে আসবে, ওরাও চিন্তা ভাবনা করিয়া কামড় দেবে যে নাইম ইসলামী আন্দোলনের একটা অঙ্গ সংগঠন, যুব আন্দোলনের এই চাকামু ইউনিয়নের সহসভাপতি। অতএব ওর গায়ে হাত তুললে, ওর দিকে তাকাইলে ইসলামী আন্দোলনের কোনো মানুষ ঘরে বসে থাকবে না, ওই হাত ভেঙে ঘুরিয়ে দেবে। জোরে বলুন ঠিক না বেটি? আমাদের ইসলামী আন্দোলনের ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মহিবুল্লাহ রুহানি সাহেব কালকে আমাকে বলেছে যে আমি যদি 3টার সময় শুনি আমার ইউনিয়নের কোনো যুব আন্দোলনের কর্মী, আমার ইউনিয়নের কোনো ইসলামী আন্দোলনের কর্মী বিপদে আছে, 3টার সময় ফোন দিলে আমি কাউকে না পাইলে আমি মহিবুল্লাহ সবাই আগে যাব, উপস্থিত হব। তাহলে আমাদের তো কোনো ভয় নাই, কোনো ভয় নাই।
যারা ভয় দেখাইতেছে তাদেরকে আমরা চিনি, তারাও এই চাকাময়ার সন্তান, আমরাও এই চাকাময়ার সন্তান, তাদেরও চা আছে আমাদেরও কম নাই, অতএব মাস্তানি করার টাইম তাদেরকে দেওয়া যাবে না। স্পষ্ট ক্লিয়ার কাট কথা। যারা বলে এই কয়েকদিন আগেও বলছে যে 5 নাম্বার ওয়ার্ডে একসময় হাত পা ফার্স্ট হয়েছে, হাত পা খাই বেশি ভোট পাইছে, জুগলির দিন নাই। ওই পাগলকে আমরা বলি জুগলির দিন আসে না, না আসে সেটা দেখবা পিয়ার পদ্ধতি হইলে। পিয়ার পদ্ধতিতে ভয় পাও কেন? তোমরা তো বলো আমরা বড় দল, তা বড় দলের আবার পিয়ার পদ্ধতিতে নির্বাচন দিতে ভয় কিসের? ভয় কিসের বলো? পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইলে শুধু প্রতীক থাকবে, কোনো নেতা থাকবে না, কালো টাকার সরাসরি থাকবে না, আর ওই যে কার্ড বাণিজ্য, নমিনেশন বাণিজ্য ওইগুলা থাকবে না। এভাবে তোমরা নির্বাচন দাও। স্পষ্ট শেষ কথা, ইসলামী যুব আন্দোলন চাকামইয়া কাউকে পরোয়া করে চলার টাইম আর সামনের দিকে নাই। জোরে বলুন ঠিক কিনা? আজকের পর থেকে ইসলামী আন্দোলন, যুব আন্দোলন, বাংলাদেশ মুজাহিদ কমিটির কোনো নেতা কর্মীর উপরে কোনো ব্যক্তি আক্রোশমূলক যদি কথা বলে তার কথার জবাব দেওয়া হবে ইনশাআল্লাহ। কেউ ভয় পাবেন না, আমাদের মাঝে এসে বলবেন, না বললে তো আমরা জানি না, বলতে হবে। আপনার অন্যায়ের প্রতিবাদ করতে হবে। যদি আপনি না বলেন তাহলে তো আমরা বুঝতে পারবো না, এজন্য বলাই লাগবে।